আসসালামু আলাইকুম। সেনা প্রধানের মেসেজে ডক্টর ইউনূসকে আর থাকতে দিবে না, অন্তত এটুকু নিশ্চিত হওয়া গেল। ডক্টর ইউনূসের উপর কেউ সন্তুষ্ট না। এর আরেকটা অর্থ, ইউনূস মাথা নোয়াননি কারো কাছে। কাজেই ইউনূস থাকতে পারবে না, তাকে থাকতে দেওয়া হবে না, এটাই ফাইনাল। ভারতকে গতকালও ইউনূস সরকার মুখরঞ্জন বালির কথা মনে করিয়ে দিয়েছে। বিবৃতিতে লিখেছেন, বাংলাদেশ থেকে গুম হওয়া ব্যক্তি যখন ভারত থেকে উদ্ধার হয় তখন সেটা আমাদের ব্যথিত করে। কাজেই ভারত চায় ইলেকশন দিয়ে ইউনূস সরে যাক, পুলিশও তাই চায়, খুব সম্ভবত আর্মিও তাই চায়। অনেকেই বলতেছেন আর্মি চিফ রাজনৈতিক দলগুলোকে হুমকি দিচ্ছেন। না, রাজনৈতিক দলগুলোকে হুমকি দেওয়ার হয় নাই, হুমকি দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে। কারণ র্যাব আর ডিজিএফআইয়ের আয়নাঘরের তথ্য তিনিই ফাঁস করেছিলেন। এই দেশের সব কিছুই আসলে সাজানো গোছানো সেট আপ। কে কেমনে দুর্নীতি করবে, কে কোন দিকে চাঁদা নিবে, কে কেমনে বাটপাড়ি করবে, এইগুলো সেটেল হওয়ার ইস্যু। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ খাবে, বিএনপি জামাতের আমলে বিএনপি জামাত। লস নাই কারো, সবার লাভ। অনেকেই বলেন ইলেকশন হলেই সব কিছু সুন্দর হয়ে যাবে। কিছুই হবে না। এই দেশে 4টে ইলেকশন সুষ্ঠু হয়েছে, মানুষের লাভ কিছুই হয় নাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, পুলিশ আমলাদের লাভ ঠিকই হয়েছে। এই পুরো সিস্টেম এখন এমন অচল কেন হয়ে গেল? কারণ ডক্টর ইউনূস এখানে এসে বাগড়া দিয়ে ফেলেছেন। একমাত্র উনিই এখানে আনফিট। শুনলাম প্রজেক্টগুলো নিয়ে বারবার বসে টাকা কামাচ্ছে। তাহলে আমলারা খাবে কি? এই না খেতে পারার রাগ থেকেই কেউ কিছুই করতেছে না। এরা রাজনৈতিক নেতাদের সামলাইয়ে অভ্যস্ত, ইউনূসকে সামলাইয়ে অভ্যস্ত না। সো ইউনূসকে সরাই দেওয়ার এই সিদ্ধান্ত মিলিত সিদ্ধান্ত। ভেদাভেদ করবেন না মানে সংস্কার করবেন না, কারণ সংস্কার করতে গেলে ভেদাভেদ আসবেই, দ্বিমত আসবে। ওটা না করে স্থিতিশীলতা এনে নির্বাচন দিয়ে সরে যান। এটাই সম্ভবত আজকে সেনা প্রধানের মেসেজ ছিল। এখন বাকিটা ডক্টর ইউনূসের উপরেই নির্ভর করবে। ডক্টর ইউনূস লড়াই যাবেন নাকি সারেন্ডার করবেন সেটা তিনি নিজেই জানেন। তবে এখানে তিনিও যদি আর না আগান, আমি অন্তত দোষ দেব না। কারণ বিএনপি তো দূরের কথা, ইভেন জামাতের একটা জেলা পর্যায়ের নেতা বিপদে পড়লে যে কয়জন লোক আসবে, ডক্টর ইউনূসের কোনো বিপদ হলে কেউ আগাবে না। আর যতদিন এমন মেধাবী মানুষকে জনগণ ধারণ করতে না পারবে, ততদিন এমন মানুষের পক্ষে এই নোংরা রাজনীতিতে আসাও সম্ভব না, থাকাও সম্ভব না। সংযুক্ত সেনাপ্রধান তার বক্তব্যের ভিতরে 2 বার ডক্টর ইউনূসের নাম ধরে বক্তব্য দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলতে তার বেঁধেছে কোথায় সেটা বোঝা গেল না। যেখানে মনে হয়েছে ডক্টর ইউনূস এবং তিনি একই ফুটিংয়ে আছেন, অথচ একজন প্রজাতন্ত্রের কর্মচারী, অন্যজন প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী। বিষয়টি একই সাথে শ্রুতি এবং দৃষ্টিকটু নয় কি? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।